নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব মুখরোচক এবং চটপটা সম্পূর্ণ নিরামিষ স্বাদের একটি ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপিটা ভীষণ মুখরোচক এবং মাত্র 10 মিনিটে একটি স্পেশাল মশলা দিয়ে তৈরি করব, যা হয়তো আপনারা এভাবে কখনোই খাননি। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এইখানে ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপিটি বানানোর জন্য আমি 350 গ্রাম পরিমাণ ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়েছি। এবার ভেন্ডিগুলোকে এই 1 ইঞ্চি মতন করে কেটে নিতে হবে। যেই ভেন্ডিগুলো একটু বড় সাইজের সেগুলোকে 3 টুকরো করব এবং যেগুলো মিডিয়াম সাইজের সেগুলোকে আমরা 2 টুকরো করব। এইভাবে প্রত্যেক কটা ভেন্ডিকে আমি কেটে নিচ্ছি। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভেন্ডিগুলো কিন্তু কাটার আগে অবশ্যই ধুয়ে নেবেন, আর কাটার পরে একদমই ধোয়া যাবে না। আর ভেন্ডির সাথে সামঞ্জস্য রেখে আমি দুটো আলুকে একটু পাতলা টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি। এই রকমভাবে কেটে নিলে আলুগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার কড়াই বসিয়ে আমি দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হলে দিচ্ছি সামান্য পরিমাণ 5 ফোড়ন। তারপর আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আলুগুলোকে একবার উল্টে পাল্টে নেব, আর সামান্য রং ধরা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। পুরনো বন্ধুদের আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন আমি 4টে মতন কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে ব্যবহার করলাম। চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও আপনারা ব্যবহার করে নিতে পারেন। এবার আলুটাকে বেশ সামান্য নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে হলুদ দিচ্ছি। হলুদটা আমি একেবারেই ব্যবহার করলাম। হলুদটা দিয়ে নিয়ে আলুর সাথে একবার নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট বাদে এরপর ভেন্ডিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভেন্ডির সাথে আলুটাকে নাড়াচাড়া করে ভাজা করে নেব। আর এইভাবে ভেন্ডির সাথে যদি আলুটা ভাজা করে নেওয়া হয়, ভেন্ডির মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কিন্তু একদম চলে যায়। আর ভুল করেও আগে লবণটা ব্যবহার করবেন না। লবণ দিলে ভেন্ডি থেকে জলটা বেরোতে শুরু করবে, তখন ভেন্ডিগুলো কিন্তু নাড়াচাড়া করতে করতে একদম গলে যাবে, আর খেতে একদমই ভালো লাগবে না। এখন দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা বাটা। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেসিপি তাই সামান্য পরিমাণ আদা বাটা এখানে ব্যবহার করলাম। আদা বাটা দিয়ে নিয়ে ভেন্ডি এবং আলুগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটা ভাজা হতে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতন সময় লাগে। চাইলে ঢাকনা দিয়েও ঢেকে নিতে পারেন। আজকের রেসিপিটি রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। আর গরমের দিনে বেশি তেল মশলা খেতে ইচ্ছাও করে না, তাই এটা ভীষণ সাধারণ একটি রান্না। এবার আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, আর তার সাথে ভালোভাবে ভেন্ডি এবং আলুটাকে নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেব। আর এখন আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। এই সময় লবণটা ব্যবহার করলে ভেন্ডি এবং আলুটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, তাই লবণটা দিয়ে নিয়ে একবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এটাকে একটা ঢাকনা দিয়ে মোটামুটি 5-7 মিনিটের জন্য হতে দেব। এখন কড়াইতে একটি মশলা তৈরি করব। তার জন্য দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো জিরে, সামান্য পরিমাণে একটু রাঁধুনি, আর দিচ্ছি সামান্য পরিমাণ সাদা জিরে। এবার রাঁধুনি, কালো জিরে, সাদা জিরে সবকটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন বেশ সুন্দর একটি গন্ধ বেরোতে শুরু করছে। যাতে জিরে, কালো জিরে এবং রাঁধুনিটা সম্পূর্ণ ভাজা হয় সেই দিকে অবশ্যই খেয়াল করবেন। নাড়াচাড়া করতে করতে দেখবেন রঙটা সামান্য চেঞ্জ হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রে নিয়ে নিতে হবে। তারপর এটাকে ঠান্ডা করে আমরা এটাকে গুঁড়ো করে নেব। এখন ঢাকনাটা আমি সরিয়ে দিচ্ছি। এইদিকে ভেন্ডি এবং আলুটা বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা খুন্তির সাহায্যে আলুটাকে আমি কেটে দেখাবো, দেখুন আলুটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে।
আর ভেন্ডিগুলোও বেশ সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। এখন যে মশলাটাকে আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাকে আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে একটা আলাদাই স্বাদ আসে এই রেসিপিতে, আর খেতে একদমই চটপটা হয়, যে রুটি লুচি পরোটার সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। এবার ভালোভাবে মশলার সাথে ভেন্ডি এবং আলুটাকে নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা কিন্তু সম্পূর্ণ গা মাখো মাখো হয়। চাইলে আপনারা যদি গ্রেভি রাখতে চান এর থেকে বেশি জলও ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করতে করতে দেখবেন জলটা একেবারেই শুকিয়ে এসেছে, আর একেবারে ভেন্ডি এবং আলুর সবজিটা গা মাখো মাখো তৈরি হয়েছে। ঠিক সেই সময় এর মধ্যে দেব সামান্য পরিমাণ একটু চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। তারপর আরও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়েই তৈরি হয়ে যাবে আমাদের 10 মিনিটের তৈরি চটপটা ভেন্ডির রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয়। চলুন এবার একটি পাত্রে পরিবেশন করে নিই। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।